হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আজ চলে আসছি তোমাদের সুন্দরী সুন্দরী অনেক মেয়ে দেখাবো আমার কলেজে। দেখো চারিদিকে কি ওয়াও লাগতেছে, কত মেয়ে, জাস্ট সুন্দরী সুন্দরী সব মামুনিরা ঘুরে বেড়াচ্ছে। আজ যে এক্সাম দিতে আসছে সবাই, এমনিতে কেউ কলেজ যায় না, এক্সাম টাইমেই সবাই যায়। কারণ কোনো দিনও তো আমি দেখিনি। আমার গলার অবস্থা খুব খারাপ গাইস, কেউ কিছু মনে করো না, ওটা স্কিপ করে দিও আমার ভয়েসটা। তো এখানে আমরা কে কোথায় বসবো এই নিয়ে অনেক কথা হচ্ছে, বিতর্ক সব যা ভাববে তাই, মানে ঝামেলা লেগে গেছিলো পুরো রেহানার সাথে আমার। তো হেই, কতদিন পর দেখা হলো শিউলি, ভালো আছো বান্ধবী? তো এরকম আমি একটা প্রথমেই ওকে বলে নিচ্ছিলাম। তারপর সবাই ব্যস্ত ছিল এইদিকে, আমাকে বলছিল যে কতদিন পর দেখা হলো তোর সাথে, কেমন আছিস, কি কি করছিস, এরপরে কি নিয়ে পড়বি এইসব। তারপর রায়ানা শুধু আমাকে বলছে এখানে বস ওখানে বস, পুরো মাথা পাগল করে দিল মেয়েটা আমার। তো দেখো এখানে পুরো ঝামেলা লেগে গেছিলো কে কোথায় বসবে নিয়ে, আর আমাকে শেখর বলছিল যে তুই এখানে বস, আমাদের মাঝে বস, আমি সব দেখানোর দরকার নেই, আমি নিজে থেকেই পারবো। তারপর আমার সুনিতার সাথে দেখা হলো, আমি ওকে দেখতে পাইনি, ও আমাকে বলছে এই ভাই কেমন আছিস। আমি বললাম ভালো, তোর খবর বল। কথা বলে একটু গল্প টল্প করে নিলাম ওর সাথে, যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে আমাদের। তারপর আমি চলে আসছি আমার নেক্সট যেটা আছে, যে এক্সামটা দুটো অলরেডি দিয়ে দিয়েছি, এটাই লাস্ট, এটা দেব, তারপর বাড়ি চলে যাব। কলেজে শুধু এক্সাম দিতেই আসি, তাছাড়া আর আমাকে কোনো দিনও দেখতে পাবে না, খুব দরকার না না পড়লে আমি আসি না। তো কলেজের ভিউটা দেখো, চারিদিকে কত সুন্দর সুন্দর, মানে ফুলের গাছ, আমার তো দেখেই ভীষণ ভালো লেগে গেছে। আগে ছিল না এরকম, এত সুন্দর ছিল না। তো এখন রিসেন্ট এত সুন্দর, মানে গাছ, চারিদিকে গাছপালা, সবুজ ফুল, রঙিন রঙিন এত ফুল দেখেই মন ভরে যাচ্ছিলো আমার, ভীষণই ভালো লাগছিল। তোমরাও দেখে নাও একটু পুরো আমার কলেজটা। তো আর এই এক্সামটা হয়ে গেলেই বাড়ি আমি। এত রোদ বেরিয়েছিল আজ, কি বলবো গাইস। দেখো কলেজটা পুরোটা কি সুন্দর লাগছে, তাই না? আর এগুলো তো সবাই চেনো, ডালিয়া ফুল, ভীষণই সুন্দর। তো আমার আরেকটা এক্সাম আছে, ওটা দেব, দেওয়ার পর কিছু খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি চলে যাব। পুরো কলেজটা আমি ঘুরলাম, পুরো কলেজটা ঘুরতে পারিনি যদিও, কারণ আজকে অত আমার সম্ভব না পুরো কলেজটা ঘুরিয়ে দেখানোর। নেক্সট টাইম আমি পুরোটা ঘুরিয়ে একদিন দেখাবো তোমাদের। তারপর আমি একটু রেহানাকে বললাম যে আমারও একটু ভিডিও করে দে, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য কিছু একটা। তো ও ঠিকঠাক পারছিল না যদিও, আমার মন মতো হয়নি। তো আমার একটু ভিডিও জাস্ট এটাই নিয়েছিল ক্লিপ, আমি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও তোমরা। এবার কি করব জানি না। আর আমি ওপরে গেছিলাম, দোতলা থেকে তোমাদের একটু দেখালাম ভিউটা, কতটা সুন্দর লাগছিল জাস্ট দেখার জন্য। দেখো তোমরা, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর আসার সময় আমি বললাম আরেকটা ক্লিপ নিয়ে নে আমার, যাতে আমি ভিডিওতে অ্যাড করতে পারি। তো আমার এখানেও ঢং শুরু হয়ে গেছে, যেটা করাটা আমার ঠিক হয়নি। ওকে বললাম ভাই এবার চল চল, ম্যাম চলে আসবে, কিন্তু এসে দেখলাম স্যার ম্যাম কেউ আসেনি, আমরাই। তো আমার পিউয়ের সাথে দেখা হয়েছিল অনেক দিন পর এর সাথে, কারণ পিউয়ের শরীর খারাপ ছিল, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। তো আমাদের কখনো দেখাই হয়নি সেভাবে, 2-3 মাস মতো দেখা হয়নি। তো দেখা হলো আজকে, মনের কয়েকটা কথা বললাম খুলে, সামনে থেকে যেগুলো বলা হয় ফোনে সেগুলো বলতে পারি না ওকে, সামনে থেকে আজকে খুলে বললাম। তো ওর সাথে আমার কথা বললে মন ভালো হয়ে যায়। ওই তো আমার সঙ্গী সাথী, পার্টনার, ক্রাইম পার্টনার, এভরিথিং। তো এর সাথে আমার দেখা হলো, ফোনে তো সবসময় ব্যস্ত,
বরের সাথে কী এত কথা বলে জানি না বাবা, অল টাইম বিজি। আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, জাস্ট এটুকুই, আর কিছু না। এবার আমি বাড়ি চলে যাবো, আজ খাবো না, কারণ যারা খাবো বলে প্ল্যান করেছিলাম তারা সব